হ্যাঁ সৈকত, তুই কোন আয়? হ্যাঁ এই তো বাড়ির সামনে আছি, তুই কই? হ্যাঁ জিনিস তো লই আইছি। আর দুনো বই যে আগের জায়গা আগের যেন বইছি এনে বই মা। আচ্ছা আচ্ছা বয়, আমি আসতেছি। আচ্ছা তা হ্যাঁ কি রে শিমল, কি অবস্থা? ভালো আছিস তো? এই তো আছি আলহামদুলিল্লাহ। এই বয়। ও নাইছিস নি? হ্যাঁ আনছি তো। হ্যাঁ বয় বয় বয়। এলাকার কেউ দেখছি নি? না আরে কেউ দেয় না, তোর কেউ দেখছি নি? না এই তো সাবধানে আস। আচ্ছা তাহলে ঠিক তোর আছে। কেউ দেখছি না না? না কেউ দেয় না, দে দে বাইর কর ধরা বাইর কর। ওকে ডাল ওকে ডাল ওকে ডাল। ওইসে হ্যাঁ দাও 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 তাড়াতাড়ি বানা বানা জলদি বানা। কিরে মামা, কই থেকে মাল লই এলি? মালটা তো খাই সেই লাগছে, অনেক ভাল লাগছে। আরে দূর বেড়া, মাল টাল তো নাম জানে এলাকাত রিক্স, মই মুরব্বীরা ইয়া করে সবাই মিলে বইছে। আম করে তো সমস্যা করতে আছে, তো মাল আনতে হইতেছি না। হ্যাঁ মামা, এই কয়েকদিন দেখতেছি আমরা তো এলাকায় ঢুকতে হইতেছি না ঠিকঠাক মতো, ঠিক মতো খাইতে আরে হইতেছি বেটা না। মই বুঝি কি, আমগো বড় ভাই আছে, টেনশন নাই। বড় ভাই আমগো সাপোর্ট দিব, তাহলে তো আর কোনো কথাই নাই। ঠিক বড় আছে, ভাই তাহলে থাকলে তোরা জান আসোস, তাইলে আনা যাইব। তোরা একটু সাপোর্ট টাপোর্ট দিস। আমগো বড় ভাই আছে, কোনো টেনশন নাই। আমগো বড় ভাই আমগো সাপোর্ট দিব। সমস্যা নাই, যে সময় লাগবো তুই শুধু ফোন দিবি, লই যাবো মাল লই আনি একসাথে বসে খামো। ঠিক আছে। কি একটা মানে গন্ধ করতেছে। সাই এনদি কি হয়, এদিক তো না গন্ধ আইতেছে। ওরে এনদি না তারা বলিছে, খবরটা তো জানাইতে হইব তাইলে। আর কি শিমাল থাক। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আইস, ভালো আর আছে, কি হ্যাঁ? আইস, কেন? দেখা হইবো, আচ্ছা, ঠিক আছে। সমস্যা নেই। তাহলে ওই সময় লই আম, তোরা খাইস। আচ্ছা ঠিক আছে, একসাথে আবার হইবো একসাথে। কি ট্যুরে যাইতেন না নিয়ে? আমরা তো খেয়াল করছি আগামী সপ্তাহে ট্যুরে যাব। এখন সবার মতামত নিয়ে আমরা কাজটা শুরু করতেছি। সবাই তো যাইতে রাজি, তবে প্লেসটা আগে ইয়ে করা লাগবে। মনির ভাই আপনারা দিয়ে না, আপনি কোনায় পিস দিছি। আমরা একটু এদিকে আসেন, একটু কথা ছিল। কি হইছে? আমি বাড়িতে যাওয়ার সময় দেখছিলাম কিছু লোক ওই যে ওইখানে বসে এই নেশা জাতীয় কিছু খাইতেছিল। এই ব্যাপারে আর কি আপনার জানাইছি। এই ব্যাপারে আপনারা বড় ভাইরা আছেন, কিছু উদ্যোগ নিবেন। আচ্ছা সমস্যা নাই, তুমি চিন্তা করিও না, আর তোমরা কিছু করিও না। না দেখি আমরা সবাই মিটিং বসে এটা নিয়ে আমরা কথা বলবো আজকে। রিসেন্ট কেন আসছিল ভাই আপনার কাছে? ও জিশান আসার সময় নাকি দেখছে ওইখানে কয়েকটা লোক নেশা করতেছে, তো আমাকে বলতেছে যে এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। কি বলেন ভাই? আসলে আমাদের সবার এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। ভাই আমাদের ব্যবস্থা নেওয়া উচিত, আমাদের সমাজে এগুলো হওয়া উচিত না। কারণ আমাদের সমাজে তো বিগত দিন আমরা এসব কিছু দেখি নাই। এখন এটার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তো আমাদের গ্রামটা কিছুদিন পরে আসতে মাদকাসক্ত হয়ে যাবে আজকে সবাই। ওরা খাইতেছে, কালকে আপনার ছেলেও খেতে পারে, আপনার ভাই খেতে পারে। এটার বিরুদ্ধে যদি আমরা কথা না বলি তাইলে এই গ্রামে কেউ কথা বলবে? জি ভাই। আমরা কথা না বললে আমাদের এলাকার প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান আছে, তাদের আশা করা যায় না? হ্যাঁ, আমরা এখন প্রাথমিকভাবে ওদেরকে জানাইতে পারি, দেখি ওরা কি করে। এদের বললে তো লাভ হয় না ভাই। ওরা আসলে মেম্বার চেয়ারম্যানের উপরে আমরা আশা করি কিছু করা যাবে। আমরা নিজেরাই কিছু উদ্যোগ নিতে হবে যেন আমরা এটাকে প্রতিহত করতে পারি সামাজিকভাবে। তো এই কাজটা যৌথভাবে করার জন্য আমার মনে হয় এলাকার আমরা সবাই- সবাই মিলে একটা মিটিং বসি। সবাই কি বলে? এলাকার সবাই মিলে একসাথে মিটিংয়ে যাওয়া সবাই হয়, মিলে আমরা বসি, সবাই মিলে দেখি কি করতে পারি। একটা সিদ্ধান্ত জানাই যে কি করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছো রবিন? আলহামদুলিল্লাহ, কেমন? এই তো আলহামদুলিল্লাহ। কি অবস্থা? হঠাৎ এতদিন পর দেখা সাক্ষাৎ নাই, দেখি না এলাকার। কি করো? এই তো সবকিছু ঠিক আছে, কিন্তু আমাদের একটা সমস্যা হয়ে গেছে। ও আচ্ছা, কি হয়েছে? আসলে ওই এলাকার মাদকের উপদ্রবটা বেড়ে গেছে দিন দিন। ওই
আমাদের এক ছোট ভাই কিছুক্ষণ আগে আমাদেরকে বলছে যে ওইখানে নাকি কয়েকটা ছেলে পেলে মাদক খাইতেছে। তো আমরা চাচ্ছি এটার বিরুদ্ধে আপনি একটা ব্যবস্থা নেন। আচ্ছা আচ্ছা, এটা তো ভালো উদ্যোগ এলাকার মধ্যে তোমরা নিতেছ। যেটা বলছো সেটা তো ভালো কথা বলছো এবং ভালো চিন্তা ভাবনা। যাক, আমি দেখতেছি, তোমরা টেনশন করিও না, তোমরা আসো তো, তোমরা থাকিও, আর আমি চেয়ারম্যান সাহেবরে জানাবো নি। হ্যাঁ, ওকে, টেনশন করিও না। আর আমি কালকে আসবো নি, এলাকায় আসলে কথাবার্তা হবে এটার বিষয়ে। আপনি যদি ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু আমাদের সমাজে সবাই অ্যাডিক্টেড হয়ে যাবে, তখন কিন্তু আমরা কোনো ভালো উদ্যোগও নিতে পারবো না। আচ্ছা, সমস্যা না, তোমরা টেনশন করি না, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবো নি। আর তোমরা তো আসো, আমি বিকেলে এলাকায় আসবো, আসলে কথাবার্তা হবে। কে কে ওটা লিস্ট আমার একটু জানাই দিও, আমার নাম্বার আছে না? ওকে, সমস্যা নেই। যাক, আপনার কথা শুনে আমরা আসলে খুশি হয়েছি এবং সন্তুষ্ট হয়েছি। ওকে, সমস্যা নেই, আমি তো আসি। কি হবে? আপনি এটার প্রতি জোরালো দাবি জানান। ওকে, সমস্যা নেই, সমস্যা নেই, আমি তো আসি। এটা কি রে ইয়া আসছে এলাকার পোলাপান, তুই কি এটি জানোস না? বাড়িতে জানালি না? জানাবো করে জানাই না। আচ্ছা। আপনি কি মনে করেন আচ্ছা, সমস্যা নাই, এলাকার কি হয় না, আমরা এলাকায় যাবো কালকে, যাওয়ার পরে কথাবার্তা হবে। আর এলাকার কে এটা আমার একটু বলে দিস, কে কে এগুলা করে এলাকার মধ্যে। একটা কাহিনী করে গেছে তো সুমন, কি? বুঝছিস নি? মেম্বারের অ্যাসিস্ট্যান্ট এটা আমার বলছে যে ওই জিসান ওই দিন আমাকে ওই জায়গায় খাইতে দেখে গেছিল, দেখে মেম্বার কাছে বিচার দিছিল আমাকে নামে। এর এত বড় সাহস হয়েছে? ইয়া আমার নাম, এর খবর আছে। এটা নিয়ে তো একটা ব্যবস্থা নিতে হইব। এর এত বড় সাহস, একে আমার কাজে বাধা দেয়। এটা নিয়ে আমরা একটা ব্যবস্থা নিব, কঠোর ব্যবস্থা। এগুলো তাহলে অবস্থা খারাপ করি মেম্বারের সাথে এটা যোগাযোগ করা দরকার। অবশ্যই। তুই ওকে মেম্বারে কল লাগা, মেম্বারে কল দি জিজ্ঞেস কর কি হয়েছে, সমস্যা কি। এছাড়া আমি মেম্বারে ফোন দিতে আসছি। হ্যাঁ মামুদ সাহেব, এই যে জিসান, জিসান বলে আপনার ডাইনাতের কাছে কইছে বলে এমনি এমনি আমরা এলাকাতে এই অবস্থা করি। মানে এটা এত সাহস হয় কোথাও আমগুন আমি এরকম ইয়ে করার। আপনি এখন যদি ডাক দেন আর না দিলে আর আপনি থাকতে আমাকে এত সমস্যা হয়ে গেলে আমরা আবার রাখছি কি লেগে, এগুলাই তো রাখছি। আর আমিও সমস্যা আপনি দেখবেন না এটি। আর আপনি যদি কিছু না করতেন, আর বাকিটা আমরা দেখবো না, আমরা দেখে নিব। কিরে মালটা লেখাইবেন না, টেটু তো নাই। একটু না একটা ব্যবস্থা তো করতে হবে। শুনছি আমগো নাকি জিসানে এলাকার বাড়িতে বিচার দিছে। জিসান? হ্যাঁ, কোন হ্যাঁ জিসান তো বিচার দিছিল। আচ্ছা, এতে কি রাস্তাতে আইরে এরকম? ও আচ্ছা, খবর পাইছে এতে এই রাস্তা দিয়ে আইবো। শুনছি, আমরা শুনছি নাকি এই রাস্তা দিয়ে সে বাজার যাইবো। আর যাই হোক, জানে মাথা নষ্ট হতে আইলে ইন্দির টেনশন আইতাম না। ওটা তো টাকা ঢোকাও নাই একসাথে। তারা যাতা দিন আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওই খারা কি হইছে ভাই? কি হবে? কি রে তুই বলে আঙ্গনাম অভিযোগ দিছস কই ভাই, কোন সময়? মেম্বারের কাছে? না ভাই, আমি এসব সম্বন্ধে কিছু জানি না। আমরা সব জানি তো, তোর নাম ভাই না আমরা ভাই, সব শুনছি। না ভাই, আমার কাছে নালিশ হয়েছে যে তুই আমগো নামে বিচার দিছিস এলাকাতে। না ভাই, আমি এর সম্বন্ধে কিছু জানি তোর না। কারণে আমরা খাইতে পারি না, এ করতে পারি না। কি আছে রাইতে? এই কি আছে? আরে ভাই এটা তো ভালো হইতেছে না ভাই। আরে ভাই এটা তো ভালো হইতেছে না ভাই, আমি কিন্তু এটা পরে জানাবো কিন্তু। আরে ভাই, পরে খবর হইছে। ভাই এটা কিন্তু আমি পরে মেম্বারকে জানাই ভাই। ভাই সেটা ভালো হয় না কিন্তু ভাই। যাবি নি, যা। আমি নিয়ে তো যা। ভাই সেটা ভালো হয় না। তোর কি হয়েছে সাই দিয়া? ধর আমি এটা আইছি ইয়ারফোন। হ্যাঁ ধর। কত আছে মানি ব্যাগে চা? কি হয়েছে সাই দে? ধর মোবাইলটা ভালো আছে। মানি ব্যাগটা নিয়ে কি চাইছিস নি? মানি ব্যাগ আছে। চা কত টাকা আছে এটার ভিতরে? ঠিক তো আছে ভরপুর। মানে আজ জেলে হইব, বুঝছিস? আচ্ছা মোবাইল আমার দি দে। আচ্ছা, তাহলে মানি ব্যাগ আর কাছে হ্যাঁ, রাখতে এটা দিতে, হ্যাঁ, যা হইব মেম্বার লা যাইব, এটা আমরা পরে বুঝবো। আচ্ছা ঠিক আছে। এটা আঙ্গু বুঝার দরকার নাই, মেম্বার আইলে আমরা মেম্বার লা কোনো দেয়াটা দরকার নাই। সমস্যা নাই, মেম্বারের ঠিক ডাইনার আছে? তো আর আঙ্গুল। বাকিটা মেম্বার লাগে আমরা টাকা পয়সা দিয়ে যাই এমনিও কোনো বেতন সমাধান করে দিই। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে না? একটা জিনিস খেয়াল করছে, আমাদের এলাকা তো এখন অনেক শান্ত হয়ে গেছে আমরা অভিযোগ দেওয়ার পরে।
মনে হয় মেম্বারে কাজ করতেছে এটা নিয়ে, কারণ মেম্বারে তো জানাইছিলাম আমরা। না ভাই কই, এখনো শুনতেছি যে ভিতরে ভিতরে চলতেছে। তাহলে মেম্বারে আমাদের অভিযোগ মনে হয় ভালোভাবে শুনে নাই। কি বলবি, মেম্বারে এটার সাথে জড়িত আছে কিনা এটাও তদন্ত করতে হবে আমাদের। আসলে এটা তদন্তের বিষয়, এখন আমরা তো এভাবে থাকতে পারি না। কারণ দিন দিন এলাকার পোলাপান যে উশৃঙ্খল হইতেছে। ও ভাই আমার কথা ঠিক আছে, মেম্বারে কোনো পদক্ষেপ নেয় নাই, বেশি দেওয়ার পর হলেন সেগুলো এখন খারাপ হইতে আছে, বেশি খারাপ হইতে আছে, বেশি খারাপ হইতে আছে। এখন কি করবি, আমরা তো এলাকার বড় ভাই হিসাবে আমাকে তো একটা দায়িত্ব আছে, এখন আমরা কি করব? হ্যাঁ, আমাদের একটা দায়িত্ব আছে, আমরা এখন পরবর্তী পদক্ষেপ নিতে হবে। ওইটা হবে না ভাই, আমরা কি মাছ শুধু বিচারে দিয়ে দিতে হবে শুধু। আসসালামু আলাইকুম বড় ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি এত কান দেখা, তার কি হয়েছে? এ আমার ছোট ভাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় 3-4 জন ছিনতাইকারী, মানে মাল খোর আর কি, এরা ধরে এরা সব কিছু নিয়ে গেছে এবং কি এরে মারধরও করছিল কিছু। কি রে দিশান, কিল্লাই মারছে তোরে? জানি না ভাই, ওরা বলতেছিল যে ওদের ব্যাপারে আমি মেম্বারের কাছে বলছি, এই জন্য ওরা আমাদের ধরে মারছে, আমার মোবাইল মানি ব্যাগ এগুলো নিয়ে গেছে। ও সেদিন জান করে কইছিলি হিগুন্নি? হ ভাই। তুই তো চিনস না বেগুন রে? হ ভাই, আমি চিনি। তাহলে তো এবার একটা ব্যবস্থা নিতেই হয়। নিতে হতো সেদিন। এই ব্যাপারে মেম্বারকে জানাইছিলাম। ভাই আমার মনে হয় এটা মেম্বারের জড়িত আছে, নইলে মেম্বারের লগের কোনো লিঙ্ক ফাঁস করে। এবার মেম্বারের বিচার দিয়ে আমাদের কোনো লাভ হবে না, এবার আমরা এলাকাবাসী সবাই নিয়ে বসতে হইব, না হলে এটার একটা সুষ্ঠু সমাধান বের করতেই হবে, প্রয়োজন আমরা বিচার বসাবো। তা তুমি চিন্তা করিও না, আমরা তো আছি এলাকার সবাই। তোর কি বেশি মারছি না, শুধু ধাক্কা ধুক্কা দিছে? আরে ধাক্কা দিছে, আর আমার মোবাইল টোবাইল সব লইয়ে গেছে। কি কিনেছে? আমার মোবাইল মানি ব্যাগ, তারপর একটা হেডফোন ছিল, ওইগুলা নিয়ে গেছে। ভাই এগুলা সম্পর্কে কিছু বললেন না, আমার এগুলা কি ফেরত দিবেন না? হ্যাঁ বড় ভাই, এরা হচ্ছে আমগো এলাকার ছেলে ফেলে, এরা যখন মালটাল খায়, মালটাল খাওয়ার টাকা না থাকে, এরা এরকম ছেলে ফোলাফাইন ফাইলে চিন্তাই করে সবকিছু নিয়ে যায়, তারপরে আর কি করব, এগুলা দিয়া মাল পানি খায় আর কি। আপনারা এদের একটা লিস্ট, এদের লিস্ট আমাদের কাছে দিবেন, আমরা এটা নিয়ে সবাই একসাথে বলবো। হ্যাঁ, এদের লিস্ট আমাদের কাছে আছে, এখন আপনারা এদের কি ব্যবস্থা নেবেন এটা আপনারা ভালো জানেন। আর এই যে এলাকার মেম্বার আছে, মেম্বারের কাছেও আমরা বলার জন্য চিন্তা করতেছি আপনাদেরকে নিয়ে। না, মেম্বারের কাছে তো আমরা গেছি, আমাদের যা বলার ছিল আমরা বলে ফেলছি। এখন রিফাতে কি বলো, এটা নিয়ে আমরা কি করা উচিত বর্তমানে? ভাই আমরা নিজেরা একটা উদ্যোগ নিয়ে নিজেরা কিছু একটা করার দরকার, যেহেতু আমাদেরকে মেম্বার সাপোর্ট দিতেছে না, মেম্বার নিজে থেকে কিছু করতেছে না, তাহলে আমরা নিজের থেকে কিছু একটা করা দরকার। মনে তো এলাকার সমাজটা খারাপ হয়ে যাবে। তাহলে ইতিমধ্যে একটা ব্যবস্থা নিব। তুমি চিন্তা করিও না, আমরা তোমার এই ব্যাপার নিয়ে খুব শীঘ্রই বসতে চাচ্ছি। এখন তুমি বাসায় যাও, তুমি চিন্তা করিও না, যা দেখার আমরা দেখতেছি, আর তোমার যা যা নিছে সব আমরা ব্যবস্থা করে দিতেছি তোমারে। ঠিক আছে ভাই, তাহলে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওরা তো বিচার দিচ্ছে, ব্যবস্থা কি নেবে? আমি মুরব্বী কাশেম পাটোয়ারির সাথে কথা বলি, আর ওনাদেরকে বলি, ওনারা কি বলে একসাথে আমরা সবাই বলবো। হ্যাঁ, এটার বিরুদ্ধে আমাদের জোর দাবি জানাতে হবে, না হলে এটা কখনো সম্ভব না। ঠিক আছে, তাহলে আমরা উঠি আজকে। হ্যাঁ, আজকের জন্য। মেম্বার সাহেব, আজকে এখানে আমাদেরকে কি জন্য ডাকা হয়েছে? আসলে কিছুদিন আগে এলাকা থেকে রবিন, মনির এরা আমার কাছে একটা অভিযোগ নিয়ে আসছে, এলাকায় নাকি মাদক অতিহারে বেড়ে গেছে এবং বেচা কিনা হচ্ছে এলাকা। তো আমি ওদেরকে আশ্বাস দিয়েছি আমি চেয়ারম্যানের সাথে কথা বলবো, আর আপনার সাথে তো কথা হয়েছে আমার। হ্যাঁ, আপনি তো ফোন দিছিলেন সেদিন। হ্যাঁ, ওইটা নিয়ে এখন কি নিয়ে ওই প্রসঙ্গে আর কি আজকে বসা আমাদের। এলাকা তো নষ্ট হয়ে যাচ্ছে। এখানে তো আপনার পাশাপাশি আমাদের রবিন আছে, আমাদের এলাকার বা এখানে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিরাও আছে। আর তাছাড়া রবিন, তুমি আমাদের কাছের লোক, তুমি তো বললে যে কোনো বিষয় আমরা ইয়েভাবে দেখি। আর আমি মেম্বার আমাকে এই কথা বলছে যে তোমাদের এলাকার জিসান, সে এটা নিয়ে প্রতিবাদ করতে গেছে, তাকে মারধর করে তার মোবাইল বা টাকা পয়সা চিন্তা করে নিয়ে গেছে। আচ্ছা জিসান, তোমার সাথে কে ছিল তোমার মোবাইল চিন্তা করার টাইমে? না, আমার সাথে আর কেউ ছিল না, ওনারা 3 জনে আমার দড়ি আমার সবকিছু নিয়ে গেছে। আচ্ছা শিমল, সৈকত, নাদিম পলাই গেছে। তোমরা কি ওরা কি মাইতে তোমার মোবাইল টোবাইল নিয়ে গেছো নাকি? চেয়ারম্যান সাহেব, ওরা অপরাধ স্বীকার গেছে,
আমাদের যে নাদিম সে কোথায়? কই গেছে তো বলতে পারি না, আমার বলে না, আজকে দেখা হয়নি পুরো দিন। তোমরা যে মাদকের সাথে জড়িয়ে গেছো, তোমরা জানো তোমাদের এই মাদক এটা কত বড় দণ্ডনীয় অপরাধ, সেটা কি তোমরা বুঝতে পারতেছো? জি। তোমরা মাদকের সাথে জড়িয়ে গেছো, সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দিতেছো। এর মধ্যে তোমরা একটা সমাজের একটা সাধারণ ছেলে, ভদ্র একটা ছেলে, সে তোমাদেরকে তোমাদের এই অপকর্মগুলো দেখে মেম্বারের কাছে বিচার দিছে, যার কারণে তোমরা তাকে মারধর করে তার মোবাইল, টাকা পয়সা চিন্তা করে নিয়ে গেছো। এটা কি ঠিক? তোমরা যে মাদক সেবন করতেছো, এটা তো আমাদের ধর্মেতে এটা নিষিদ্ধ একটা জিনিস। ইসলামে বরাবরই এটার বিরুদ্ধে কোরআনে আয়াত নাজিল হয়েছে। শিমল, সৈকত, তোমরা তো ঘটনা শিকার গেছো, ঘটনার সাথে জড়িত। আর মাদকের সম্বন্ধে তোমরা জানো যে এটা তো ক্ষতিকর কতটুকু আছে বা এটা অপরাধ কতটুকু আছে তোমরা সব কিছু জানো। আচ্ছা, এখন এখন যাতে আমরা প্রাথমিক অবস্থায় আমরা গ্রামের ভিতরে আমরা মান্যগণ্য লোকে চেয়ারম্যান মেম্বার সব বসি, এটার আমরা একটা সমাধান দিলে তোমরা কি আগামীবারের জন্য তোমরা কি ভালো হয়ে যাবে কিনা, এটা তোমাদের মুখে একটা শুনতেছি আমরা। বলো রবিন, বলো আমরা এটা নিয়ে কি একটা সিদ্ধান্ত করা যায়? এইভাবে চলতে থাকলে তো যুব সমাজ নষ্ট হয়ে যাবে। যা বুঝলাম বসার পরে, আমরা আপনারা সব বসছেন, চেয়ারম্যান সাহেব আছেন বা সবার কথা নেওয়ার পরে যা বুঝলাম, এখন তো একটা কিছু করার দরকার, এলাকাতে শান্তি ফিরিয়ে আনার জন্য একটা কিছু করার দরকার। এখন চেয়ারম্যান সাহেব আছে, আপনারা আছেন, আমরা আছি, সবাই একসাথে হয়ে যেটা ভালো হয় সেটা করব। এখন ওদেরকে আমরা দরকার প্রাথমিক অবস্থায়, ওরা যাতে একটা অপরাধকারী শিকার গেছে, প্রাথমিক অবস্থায় ওদেরকে আমরা একটা দরকার ছাড় দিলাম। কিন্তু নেক্সটের বার ওরা যদি এই ধরনের কোনো কাণ্ড কিন্তু আমরা কোনো ধরনের সুযোগ সুবিধা করে দিলে বা ওদেরকে একটা প্রতিষ্ঠানে আমরা ব্যবসা বাণিজ্য বা কোনো একটা কাজে কাম করে দিলে, ইয়ার পরে ওরা ব্যবসা বাণিজ্য করে বা এটার সাথে জড়িত হয়, তাহলে এটা কঠোর থেকে কঠোর একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তখন আমি আমার একটা মতামত আছে, আমি বলি। বলো। এখানে তাদের কর্মসংস্থানের পাশাপাশি তাদেরকে আরেকটা কাজ দেওয়া লাগবে। সেটা হচ্ছে গিয়া, তারা যেহেতু এটাতে জড়িত হইয়াই গেছে, তাই তারা কি আমরা কেবে বুঝবো? কাজ দিয়ে দেওয়ার পরে তো তারা এই কাজ করতে পারে, এমন তো না যে তারা ঠিক হয়ে গেছে। তাই তারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। ইমাম সাহেবকে বলে দেওয়া হইবে যেন তাদেরকে প্রত্যেকদিন না দেখলে নোটিশ করে, কোন সময় তাদেরকে দেখে নাই যেন নোটিশ করে। ঠিক আছে। এখন রবিন একটা গুরুত্বপূর্ণ কথা বলছে। আসলে মুসলিম হিসাবে আমাদের ইমানদার নামাজ পড়লে আমার বিশ্বাস ওরা ঠিক হয়ে যায় আস্তে আস্তে। আমরা প্রকৃতপক্ষে ইমানদার হইতে হইলে আমাদের সালাতের বিকল্প, নামাজের বিকল্প আর কিছু নাই। তো এই শিমুল, এখানে মাদ্রাসা আছে, মেম্বার সাহেব আছে, রবিন আছে বা অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও আছে। সবাই একটা হলো, আমি যে রায় দিব তারা মানবে। তবে তোমাদের কাছে সবার একটা দাবি, সমাজের একটা দাবি, সে দাবিটা হলো কি, যে তুমি নামাজ কালাম পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তুমি রাজি কিনা? এখানে আসো। মেম্বার সাহেব, এই যে জিসানে যে মানি ব্যাগ নিয়ে গেছে, টাকা পয়সা নিয়ে গেছে, এগুলো হইলো এই শিমুল, মেম্বারের মাধ্যমে এগুলো হইলো জিসানরে বুঝাই দিবা। আর জিসানের গায়ে যে হাত দিছে, এর জন্য জিসান তুমি তাদেরকে প্রথমবারের মতো ক্ষমা করে দাও। কারণ আর আপনি ইমাম সাহেবরে বলে দিবেন, ঠিক আছে? আর মাদ্রাসা সাহেব, এদেরকে একটা ব্যবসা বাণিজ্যের জন্য আপনারা দোকান পাঠিয়ে করেন। আমি আমার তরফ থেকে 10,000 টাকা দেব, আপনারাও কিছু কিছু দিয়ে তাদেরকে একটা চা দোকানের একটা ব্যবস্থা করে দেন। কি লাগবে আসিফ? চা কো করে 10টা চা। শিমুল ভাই, চা দিন না, করে 2 লিটার করে ঠান্ডা তেল করে খাক। গরম লাগতেছে, আমরা গরম লাগতেছে, 1 লিটার করে 2 লিটার করে সাথে কেক খাই, কি কও? হ্যাঁ ভাই, শিমুল কেক একটা দিস লগে। আমাদেরকে কেক দিও একটা।
এই হলো গ্লাস লো তোমরা কিছু খাইবেন? আস্তে 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 আর এই না না এই নাইম রে সবাই থাক না নাইম লো নাইম এই দোকানদার তো অনেক ভালো হয়ে গেছে। অবশ্যই অবশ্যই দিতেছি উস্তাদ